নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো আমাদের সবার প্রিয় ঝিঙে পোস্ত। তার জন্য এখানে আমি কয়েকটা ঝিঙে নিয়ে নিয়েছি। এই ঝিঙেগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। ঠিক এইভাবে দেখুন, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে কয়েকটা আলু কেটে নিয়েছি, এরকম পাতলা পাতলা করে কেটে ভালোভাবে ঝিঙে আর আলুটা ধুয়ে নিয়েছি। এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তাতে কিছুটা পরিমাণে পোস্ত আমি নিয়ে নেব। পোস্তটা নিয়ে এটাকে শুকনো অবস্থায় আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন, শুকনো অবস্থায় ঘোরানো হয়ে গেছে। এইভাবে পোস্ত বাটলে পোস্ত কিন্তু মিহি করে বাটা হয়। এবারে এতে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আর অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে আবার একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। নিয়ে পোস্তটার একটা মিহি পেস্ট করে নেব। দেখুন, পোস্তটা মিহি করে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসের ওপরে কড়াই বসিয়ে তাতে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হবে। তাতে 2টো শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি। ফোড়নটা ভাজা ভাজা হলে আলুগুলো প্রথমে আমি ভেজে নেব। ঝিঙে পোস্তর আলুগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। খুব বেশি লাল করব না, পোস্তর আলু খুব বেশি লাল করে ভাজলে ভালো লাগে না। এবার হালকা একটা কালার চলে এসেছে। এবারে ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলো দিয়ে আলু আর ঝিঙেটা ভালোভাবে একটু তেলে ভেজে নেব। এই সময় আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। এবার এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব, দিয়ে আবার একটু ঝিঙে আর আলুটাকে ভেজে নেব। নিয়ে এবারে এখানে অল্প পরিমাণে হলুদ দিতে হবে। ঝিঙে পোস্ততে হলুদটা একটু অল্প দিলেই বেশি খেতে ভালো লাগবে। দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখুন, কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ঝিঙেটা থেকে জল বেরোনোর জন্য আমি একটা ঢাকা দিয়ে দিয়েছি। দেখুন, ঝিঙেটা নরম হয়ে গেছে। এবারে যে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পোস্ত বাটাটা দিয়ে আবার একটু ভালোভাবে কষিয়ে নেব। এবারে যে বাটিতে পোস্তটা বেটেছিলাম সেই বাটিতে একটু জল দিয়ে আবার একটু দিয়ে দিলাম সবজিটা সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে আমি 2-3 মিনিট আরেকটু রান্না করে নেব। 2-3 মিনিট রান্না করে নেওয়া হয়ে গেছে। দেখুন, ঝিঙে আলু আমার সবটাই সেদ্ধ হয়ে এসেছে। তাও একটু আমি চেক করে নেব। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আমি চেক করে নিয়েছি। আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এবারে এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দেব। যেহেতু পোস্ত অল্প একটু চিনি দিলে খেতে বেশি ভালো হয়। দিয়ে দিয়েছি। দিয়ে চিনিটা ভালোভাবে মিশে গেলে নামাবার আগে অল্প একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে আবার একটু মিশিয়ে নেব। নিয়ে গ্যাসটাকে অফ করে দেব। দিয়ে খানিকক্ষণ রেখে দেব। এইভাবে একদম তৈরি আমার ঝিঙে পোস্ত। এবারে আমি একটা বাটিতে সার্ভ করে দেব। আপনারাও বাড়িতে এইভাবে ঝিঙে পোস্ত একবার করে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ হবে। আমার আজকের এই রেসিপি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবার ফিরে আসবে আর একটা রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।